টেক কোয়েশ্চেন বলতে বন্ধুরা বোঝায় সাধারণত ছোট প্রশ্ন। একটা সেন্টেন্স দেওয়া থাকে আমাদের, এই সেন্টেন্স থেকে আমাদেরকে ছোট প্রশ্ন বানাতে হয়। তো আমরা এই টেক কোয়েশ্চেন কীভাবে বানাতে পারি, কিভাবে খুব সহজেই এগুলো সহজে 5টা রুলসের মাধ্যমে সম্পূর্ণ টেক কোয়েশ্চেন শিখে ফেলা যায়, তা শিখব আজকের ক্লাসে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে 5টা রুলস লিখেছি। প্রথম রুলসটি হচ্ছে মেইন সাবজেক্ট এবং টেক কোয়েশ্চেনে একই অক্সিলারি ভার্ব ইউজ হবে। অক্সিলারি ভার্ব আপনারা নিশ্চয়ই চিনেন, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, ডিড, ডাজ ইত্যাদি। তারপরে দেখতে পাচ্ছেন মেইন সেন্টেন্স অ্যাফার্মেটিভ হলে কোয়েশ্চেন হবে নেগেটিভ, অর্থাৎ মেইন সেন্টেন্স যদি হাবোধক হয় তাহলে কোয়েশ্চেন হবে নাবোধক। আবার মেইন সেন্টেন্স যদি নাবোধক হয় কোয়েশ্চেন হবে হাবোধক। আরেকটা হচ্ছে লেটস থাকলে আমরা দিব শ্যাল উই, আর যে কোনো ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দিব উইল ইউ। তো প্রথমে আমরা যদি কয়েকটা সেন্টেন্স দেখি, আমরা দেখতে পাবো ইটস এ বিউটিফুল ডে, এখানে কিন্তু ইজ আছে, ইট ইজ এ বিউটিফুল ডে, এটা একটা সুন্দর দিন। তাহলে আমরা বলতে পারি এটা কি সুন্দর দিন নয়, ইজন্ট ইট। আমরা বলতে পারি এটা যেহেতু একটা হাবোধক সেন্টেন্স, আমরা এখানে লিখতে পারি ইজন্ট, ইজ দিয়ে অক্সিলারি ভার্ব লিখে আমরা সাধারণত একটা নট লাগিয়ে দিব, ইজন্ট ইট। তারপরে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড সেন্টেন্সে মালিহা ডাজন্ট লাইক ব্রকলি। তাহলে মালিহা, আমরা মালিহাকে পেয়েছি, আমরা মালিহার কে লিখতে পারি শি। তারপর ডাজন্ট, আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা নেগেটিভ ওয়ার্ড। আমরা জানি মেইন সেন্টেন্স যদি নেগেটিভ হয় তাহলে কোয়েশ্চেন হবে অ্যাফার্মেটিভ। তাহলে আমরা এখানে আমাদের অক্সিলারি ভার্ব দেওয়া আছে, তাহলে আমরা লিখব ডাজ, নট তুলে দিব, আমরা লিখতে পারি ডাজ শি, আমরা লিখব ডাজ শি। ওকে, এরপরের কোয়েশ্চেনটা যদি আপনারা দেখেন, দি স্টোর ক্লোজেস অ্যাট 7 PM, দি স্টোর ক্লোজেস অ্যাট 7 PM। দি স্টোর হচ্ছে একটা থার্ড পারসন, তারপর ভার্ব যেটা বসেছে এটার সাথে এচ বা ইএস বসেছে। তাহলে আমরা কি লিখতে পারি, দি স্টোরকে আমরা লিখতে পারি ইট, আর এটা যেহেতু থার্ড পারসন আমরা এখানে লিখব ডাজ, তাহলে কি লিখব ডাজন্ট ইট। এটা যেহেতু হাবোধক একটা সেন্টেন্স, আমরা নাবোধক কোয়েশ্চেন করব, কি লিখব ডাজন্ট ইট। তারপর এটা যদি আপনারা দেখেন, সাত ইজ স্টাডিং ফর হিজ এক্সাম, সাত তার পরীক্ষার জন্য পড়াশোনা করছে। আমরা দেখতে পাচ্ছি এটা একটা হাবোধক, আর হাবোধকের জন্য আমরা নাবোধক টেক কোয়েশ্চেন বানাবো। তাইলে সাত ইজ, সাত হচ্ছে একজন ব্যক্তি, একজন ছেলে, তার জন্য আমরা কি লিখব হি। তাইলে ইজন্ট হি, আমরা কি লিখতে পারি ইজ, এবং যেহেতু হাবোধক আমরা একটা নট লাগাবো, ইজন্ট হি। তারপর দেখতে পাচ্ছেন এ বার্কিং ডগ সেলডম বাইটস, এ বার্কিং ডগ সেলডম বাইটস। এটা আপনারা দেখে বলুন তো এটা হচ্ছে পজিটিভ নাকি নেগেটিভ সেন্টেন্স। এটা অবশ্যই একটা নেগেটিভ সেন্টেন্স, কারণ আমরা জানি ফিউ, লিটল, হার্ডলি, নান, নোবডি, সেলডম ইত্যাদি হচ্ছে সেন্টেন্সে থাকলে সেন্টেন্সটা হচ্ছে নাবোধক হিসেবে আমাদের ধরে নিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সেলডম রয়েছে, সেলডমের জন্য আমরা এদিকে কোয়েশ্চেনে লিখতে হবে, আমাদের পজিটিভ কোয়েশ্চেন করতে হবে। তাইলে আমরা কি লিখতে পারি, আমরা লিখব ডাজ ইট, আমরা কি লিখব ডাজ ইট। ওকে, তারপর দেখতে পাচ্ছেন একটা ইম্পারেটিভ সেন্টেন্স ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর। যে কোনো ইম্পারেটিভ সেন্টেন্সের জন্য আমরা কি লিখব, যে কোনো ইম্পারেটিভ সেন্টেন্সের জন্য আমরা লিখব উইল ইউ। তাইলে আমরা এখানে লিখতে পারি ওপেন দ্য ডোর উইল ইউ, উইল ইউ। তারপরে লেটস যুক্ত আপনারা যে কোনো সেন্টেন্স দেখলেই কি দিতে পারেন, আপনারা দিতে পারেন শ্যাল উই। আমরা এটা লিখলাম না, সো এটুকুই। সেন্টেন্সটা আপনারা দেখতে পাচ্ছেন লেটস গো। লেটস যুক্ত সেন্টেন্স থাকলে কি ইউজ করতে হয় টেক কোয়েশ্চেনে তা আপনারা জানেনই। তো আপনারা এটা কমেন্ট করে আমাকে জানাবেন, এটা হচ্ছে আপনাদের টাস্ক। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ভিন্ন ধারা পাঠশালার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।